তারা শুধু প্রকৃতির নিয়ম বলে ছেড়ে দেয়। কি বলে বলেন? বলে ন্যাচারাল ল, এটা প্রকৃতির নীতি, প্রকৃতির নিয়ম। এ কপাল পোড়ারা একবারও বোঝে না যে ওই প্রকৃতিটাই তো আল্লাহ। প্রকৃতিটা কার? সূর্য প্রতিদিন পূর্ব আকাশে ওঠে, পশ্চিম আকাশে ডোবে। চাঁদ 14 দিনে তিল তিল করে বাড়তে বাড়তে পূর্ণ গোলাকার ধারণ করে। 15 তারিখ থেকে চাঁদ আবার ছোট হতে হতে সেই শুরুর দিনের মতো পাতলা হয়ে যায়। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, নিশ্চয়ই আসমান এবং জমিন সৃষ্টির ভিতরে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, এবং রাত আর দিনের ছোট বড় হওয়ার মধ্যে, লাআয়াতিন লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য রয়েছে, লাআয়াতিন লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য রয়েছে উত্তম আদর্শ, জ্ঞানীদের জন্য রয়েছে উত্তম নিদর্শন। এই ভাইটাকে এদিক ফিরে বসতে, আপনি এদিক ফিরে বসুন। প্রিয় ভাইরা আমার, কি বললেন আল্লাহ? যে আসমান সৃষ্টি আর জমিন সৃষ্টি, এর মধ্যে আর কখনো রাত ছোট দিন বড়, আর কখনো দিন ছোট রাত বড়। আমরা এটা উপভোগ করি না? করি না? শীতকালে ছিল দিন ছোট রাত বড়, যত গ্রীষ্মের দিকে যাচ্ছে ততই দেখছি আমরা দিন আস্তে আস্তে বড় হচ্ছে আর রাতটা ছোট হয়ে আসছে। ভাই, এটা সরকার করে না, বিজ্ঞানীরা করে না। এই যে 1 মিনিট করে ছোট বড় হচ্ছে, কোনদিন হাফ মিনিট, ভাই এ সম্পূর্ণ ওই আল্লাহ পাকের নির্দেশ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওমিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরিহি। আল্লাহ বললেন, আমার কুদরতের নিদর্শন হলো আসমান এবং জমিন দুটোই আপন জায়গায় দাঁড়িয়ে আছে কেবলমাত্র আল্লাহ পাকের নির্দেশে। কার নির্দেশে? আলহামদুলিল্লাহ। তাহলে আসমান দাঁড়িয়ে আছে বিনা খুঁটিতে, কার আদেশে? জমিন ভাসছে পানির উপরে, জি, আর আমরা তাতে চলছি, ঘর বাড়ি করেছি, চাষবাস করছি, টোলে টোলে পড়েও যাচ্ছি না। তাহলে জমিনটাকে দাঁড় করিয়ে রেখেছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন যে আসমান এবং জমিন দুটোই স্থাপিত আছে বিআমরিহি, ওই আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ। সুতরাং কখনো রাত ছোট, সেও আল্লাহর হুকুমে, কখনো দিন বড়, সেও আল্লাহর হুকুমে। আবার উল্টো, দিন ছোট তার রাত বড়, এও কার হুকুমে? আল্লাহ বললেন, জ্ঞানীদের জন্য এর মধ্যে রয়েছে আল্লাহর কুদরতের নিদর্শন। জ্ঞানীরা এগুলো দেখলে ভাবে এটি আল্লাহ পাকের অসাধারণ ক্ষমতার একটা প্রকাশ। বলেন না, একটা ছোট্ট কাগজের টুকরা আমরা তুলে দিয়ে শূন্যে দাঁড় করাতে পারি না? পারি কি? যা আপনাদের কি মনে হয়? আমার নিজেরই ভাবনা লাগে। ওই মাঠের মাঝখানে গিয়ে দেখি আকাশটা এরকম স্লোপিং হতে 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 ওই কালো গ্রামের ওই ধারে মাটির থেকে রয়েছে। আপনাদের এরা মনে হয়? হ্যাঁ, কতদূর যাওয়া যায়? চলুন দিন দেখি। যে এই পাশে আঙ্গুল পোতা, এদারে নয় খোর্দ জল সেরে, ওই ওদিকে আর কেরাম আছে, ওসব পার করে করে যাই। দেখি দিন কোন জায়গার মাটিতে গিয়ে আকাশ থেকে আসে। আমেরিকায় গেলি
সৌদিতে গেলি, পূব দিকে চীন বর্মায় গেলি, আল্লাহু আকবার, অথচ तमाम পৃথিবীর মানুষগুলো চোখে দেখছে যে আকাশটা যেন কিরাম বলা যায় এই সরার মতো, মাটির সরা, ঠিক কিনা, যেন মাটির সরার মতো এরকম হয়ে এসেছে। বা আর একটু ঘুরিয়ে বলা যায় ওই ছাতার শিকগুলো বাদ দিলি ছাতার মতো। কিন্তু গোটা পৃথিবীর কোন মানুষ আজও এই রেকর্ড, এই প্রমাণ দিতে পারেননি যে আকাশটা অমুক দেশের মাটিতে যে তলায় ঠেকে আছে, ফলে এই টোটাল আকাশের ভার ওই মাটির উপরে নেই। বাবা ভাবি না তো আমরা, ভাবলে এমনি বলতে ইচ্ছা করে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কুদরত কতই না আশ্চর্যের। সুতরাং তোমার প্রশংসা করা ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। কোরআন শরীফে আল্লাহ বলেছেন খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। ও বান্দা বান্দি, তোমরা একবার দেখো না, তোমরা দেখছো নিজে নিজেই যে আমি আসমানটাকে বিনা পিলিয়ারে দাঁড় করিয়েছি। সুবহানাল্লাহ। মাটিতে ঠেকার প্রমাণ পাচ্ছি রে। আবার এমনটাও নয় যে 200 ফুট অন্তর, 100 ফুট অন্তর ওই আকাশটাকে দাঁড় করানোর জন্য খুঁটি দেওয়া আছে, তাও তো নেই। কনক্রিট কোন কলম তুলে রাখা আছে, তাও আছে বাবা। আল্লাহ বললেন বান্দা তুই একবার আকাশটার দিকে দেখ, তোরা দেখছিস যে আমি বিনা পিলিয়ারে আকাশটাকে দাঁড় করিয়েছি। সুবহানাল্লাহ। জি, জমিনও তাই, জমিনও তাই, পানির উপরে ভাসছে। যেখানে পাই পুচ্ছি পানি পাচ্ছি, কোথাও মাটির স্তর পুরু, কোথাও পাতলা, কোথাও 20 ফুটে পাইপ দিলি পানি, কোথাও 200 ফুট। তো আমরা যেটা 500 1000 করি ও তো বাবা একটা পানীয় জলের জন্য, মানে পান করা পানির জন্য, কিন্তু মূল পানি বেশি না, 20 ফুট ফুটলি পাওয়া যাবে, লেয়ার পাওয়া যাবে। বলেন না 20 ফুট পানি যাওয়া যায়? ওরে বাবা 3 ফুটের কবর করতি, তাই পানি চটে অন্য কোনো ব্যবস্থা নেই। 3 ফুটের কবর, তার নিচে পানি, ঠিক কিনা বলেন? তাই জমিনটা পানির উপর। আমার আল্লাহ বললেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। হে বান্দা দেখ না, আমি আল্লাহ জমিনটাকে কি বিছানার মতো করে বিছাইনি। সুবহানাল্লাহ। জমিন যখন বিছানার মতো বিছিয়ে দিয়েছি, এই জমিন তো পানির উপরে ভাসমান, পানির উপরে জমিন যখন দুলছিল, ওর উপরে পাহাড়গুলোকে পেরেক স্বরূপ লাগিয়ে দিয়েছি। ওই পেরেক জমিনটাকে স্থির করে দিয়েছে, না তোমাদেরকে নিয়ে জমিন টলে পড়ে আর না তোমরা টলে পড়ো। নৌকায় উঠি গা দোল, কারণ নৌকা দুলছে, পানির ঢেউয়ের আঘাতে নৌকা দুলছে, আমার গাও দুলছে। জি, নতুন লোক নৌকা পার হতে গেলে আর একজনের সাপোর্ট নেই, হাতটা ধরে রাখে পাছে নৌকার দোলনে বেচারা পড়ে না যায়, ঠিক কিনা? তো আল্লাহ বললেন বান্দা এই আসমান সৃষ্টি, জমিন সৃষ্টি, এর মধ্যে আমি আল্লাহর অসাধারণ ক্ষমতার নিদর্শন রয়েছে। মানুষকে সৃষ্টি করার তুলনায় জমিন আসমান সৃষ্টিটা আরো অনেক কঠিন, অনেক কঠিন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস। আল্লাহ বললেন বান্দারে, মানুষকে সৃষ্টি করার তুলনায় জমিন আর আসমান সৃষ্টি করা অনেক বড় সড় বিষয়। সুবহানাল্লাহ।
খোদা আল্লাহ বলছেন লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস, মানুষকে সৃষ্টির তুলনায় জমিন সৃষ্টিটা আরো ভারী কাজ, আরো বড় কাজ। অথচ আল্লাহ পাক সেই জমিনকেও সৃষ্টি করেছেন, আসমানকেও সৃষ্টি করেছেন। তো এগুলির মধ্যে কি রয়েছে বাবা? দুবার করে বলেছি, আর একবার বলছি, এবার আর ভুললে হবে না। এগুলির মধ্যে রয়েছে আল্লাহর অসাধারণ ক্ষমতার নিদর্শন। আর একটু জোরে বলেন। তবে ওই নিদর্শনটা খোঁজে কারা, বোঝে কারা? আল্লাহ বললেন যারা জ্ঞানী তারাই। কারা? জোরে বলেন কারা? জ্ঞানীরা খুঁজে পায় আসমান সৃষ্টির ভিতরে আল্লাহর ক্ষমতার লক্ষণ, জমিন সৃষ্টির ভিতরে আল্লাহর ক্ষমতার লক্ষণ জ্ঞানীরা খুঁজে পায়। অজ্ঞানীরা এসব কিছু বোঝে না, তারা শুধু প্রকৃতির নিয়ম বলে ছেড়ে দেয়। কি বলে বলেন? বলে ন্যাচারাল ল, এটা প্রকৃতির নীতি, প্রকৃতির নিয়ম। এ কপাল পোড়ারা একবারও বোঝে না যে ওই প্রকৃতিটাই তো আল্লাহ। প্রকৃতিটা কার? সূর্য প্রতিদিন পূর্ব আকাশে ওঠে, পশ্চিম আকাশে ডোবে। চাঁদ 14 দিনে তিল তিল করে বাড়তে বাড়তে পূর্ণ গোলাকার ধারণ করে। 15 তারিখ থেকে চাঁদ আবার ছোট হতে হতে সেই শুরুর দিনের মতো পাতলা হয়ে যায়। 28 দিন চলে গেলে এরপরে হয় 29-এর দিন চাঁদ ওঠে, আর নাহলে 30-এর দিন আবার সেই সরু চাঁদ ওঠে। এই যে চলছে, যে অজ্ঞানীরা বলে এটা প্রকৃতির নিয়ম, কিন্তু ও যে চলছে ও কার নির্দেশে? আল্লাহু আকবার। তুই রে বেটা প্রকৃতির নিয়ম বলে ছেড়ে দিলি, তো ওটা বোঝ না, ওরা তো আল্লাহর হুকুমের আজ্ঞাবাহক। সূর্য আল্লাহর হুকুম মানে, চন্দ্র আল্লাহর হুকুম মানে। আল্লাহ বলেছেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসমান, সূর্য চন্দ্র সবাই তার আপন আপন হিসাব মতো কক্ষপথে চলে। জি, এমনকি আল্লাহ বললেন ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, ও বান্দা তোরা মনে রাখ ওই গাছপালাগুলি আর আকাশের তারকাগুলি এরাও আল্লাহর হুকুম মান্য করে চলে। জি, প্রকৃতির নিয়মে গাছ বাড়ে না। জি, প্রকৃতির নিয়মে শুধু আকাশে তারকাগুলো ফুটে ওঠে না, প্রকৃতির নিয়মে শুধু জোয়ার আর ভাটা চলে না, প্রকৃতির নিয়মে শুধু সুন্দরবন আর সিলেটের জঙ্গল আর আফ্রিকার আমাজনের জঙ্গল প্রকৃতির নিয়মে বললেই খালাস হওয়া যায় না। এগুলো সব আল্লাহ পাকের বানানো আর আল্লাহর নির্দেশেই তাদের চলন। তুমি দুম করে বলে দিলে প্রকৃতির নিয়ম, প্রকৃতিটাকে ওটা খোঁজ বাবা। আমার আল্লাহ বললেন আয়াতিল লিউলিল আলবাব, জমিন সৃষ্টির ভিতরে রয়েছে জ্ঞানীদের জন্য নিদর্শন, আসমান সৃষ্টির মধ্যে রয়েছে জ্ঞানীদের জন্য নিদর্শন। রাত কেমনে ছোট হয়, দিন কেমনে বড় হয়, দিন কেমনে ছোট হয়, রাত কেমনে বড় হয়, ওটা তো তোরা কেউ করিস না। কেউ তো টাইমার নিয়ে বসে বসে রাত আর দিনকে ছোট বড় করছে না। যার নির্দেশে রাত আর দিন ছোট বড় হচ্ছে তিনি তো রাত দিনের স্রষ্টা আল্লাহ। ঠিক ঠিক ঠিক। জি, আচ্ছা বলেন তো, আমরা আজীবন কাল দেখে আসছি, আজীবন কাল যে সাধারণ নিয়ম ধরে নিন, কম বেশিটা ছাড়ুন, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, হ্যাঁ না বলে? আচ্ছা যদি আল্লাহ এই রাতের অন্ধকারটা লম্বা করে দিতেন, সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ রাতের আধারটাকে লম্বা করে দিতেন, এই রাতটাকে পার করে দিন আনতকে মানুষ পারে?
দিনটা যদি আল্লাহ লম্বা করে দিতেন, ভাই দিনটাকে পার করে দিয়ে দুনিয়ার কোন মানুষ রাতকে আনতে পারত? তাহলে রাত আর দিন এও যেমন আল্লাহর নির্দেশে হয়, ঠিক তেমন রাত আর দিনের ছোট বড়টাও কার নির্দেশে হয়? সুতরাং তুমি একদম এক ঘটি দুধ পানি বলে খেয়ে নিয়ে বলবে সব প্রকৃতির নিয়ম, যে ইসলামী স্কলারদের কাছে এগুলো জ্ঞানের কথা নয়, ওগুলো মূর্খতা। সম্মানিত ভাইরা আমার, এবার বুঝুন ইসলাম কাকে জ্ঞানী বলছে, আল্লাহ কাকে জ্ঞানী বলেছেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। মহান আল্লাহ কোরআন পাকে বলে জ্ঞানী হলো তারাই যারা দাঁড়িয়ে থাকে তো আল্লাহর জিকির করে, বসে থাকে তো আল্লাহর জিকির করে, শুয়ে থাকে তো আল্লাহর জিকির করে। মানুষের এই তিনটি হালাত, সুস্থ মানুষ তিন হালাত ছাড়া অন্য হালাতে চলতে পারে না। মানুষ হয় স্ট্রেট দাঁড়িয়ে যায়, না হলে মানুষ বসে, না হলে মানুষ শুয়ে পড়ে। মানুষের হালাত কটা? কথা বলে কোন সুস্থ মানুষ লাঠি ধরে কুঁজো হয়ে চলে নাকি? যার মাজার দোষ নেই সে শুধু শুধু রুকু করে নাকি? কথা বলে। তাহলে যার মাজার দোষ আছে, আল্লাহ পাক কাউকে কুঁজো বানিয়েছেন, সেই বেটারাই স্ট্রেট দাঁড়াতে পারে না, তাই মাথাটা নিচু করে রুকু করার মতো করে চলে। তা না হলে মানুষের তিনটি অবস্থা, একটা অবস্থায় মানুষ দণ্ডায়মান, আর একটা অবস্থায় মানুষ উপবেশক বসা, আর একটা অবস্থায় শোয়া। তিন অবস্থার কথাই আল্লাহ কোরআনে বললেন যে জ্ঞানী যারা তারা তিন অবস্থাতেই আল্লাহ জিকির করে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এখন আপনি বলেন আমরা ইমানদার, এরপরে যদি আমাদের জ্ঞানী বলে সার্টিফিকেটটা আল্লাহর কাছ থেকে নিতে হয়, আমি পথ দিয়ে চলছি, আমার উচিত কাজ হবে, পথ চলছে, সঙ্গে আমি জিকিরটা করব, ওই জলকারের ফাঁকে একলা একলা বসে রয়েছি, বসে না থেকে একটু দোয়া তসবিহ পড়ব। আমি রাত্রি শুয়ে পড়েছি, ঘুম আসছে না, একটু যদি তসবিহ পড়তে থাকি তাহলে তো ঘুমটাও আসবে। যদি 10 মিনিট 20 মিনিট আধ ঘন্টা দেরি হয়, আমার আমল নামাটা তো সবে বাড়বে। আর একটু জোরে বলে। হে প্রিয় ভাইরা আমার, ইমানদার বোকা হয় না, সত্যকারের ইমানদার হয় চালাক। ইমানদার চালাক, ইমানদার কখনো সময় অপচয় করে না। ইমানদার যে অবস্থাতেই থাকে ওই অবস্থাতেই সে সওয়াব কামাই করার ধান্দা করে। ঠিক না ভুল? কোন নাম ইমানদার? ইমানদার বোকা। জি, তবে ভুল করতে পারে ইমানদার। ভুল এক জিনিস, বোকামি আর এক জিনিস, দুটো এক নয়। ভুল হতে পারে, ভুল হওয়ানোর পিছনে শয়তানের হাত থাকে, কিন্তু মূলত ইমানদার বোকামি করে না, ইমানদার জ্ঞানের কাজ করে। তো আল্লাহ বললেন যে এই যে জমিন আসমান সৃষ্টির ভিতরে আর রাত দিনের ছোট বড় হওয়ার মধ্যে যে কুদরতের নিদর্শন বা লক্ষণ রয়েছে, এটা ভাবে কারা? জ্ঞানীরা। কারা ভাবে?